عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله حمد بحد مر خدای فقر حمد بحد مر خدای فقر آکے مدد مشتاق فقر. لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোবিন্দের খেল ইসলামিয়া কাউমি নুরানি ও হেফজখানা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, ওনাকে বলবেন এখান থেকে যাওয়ার জন্য, বলবেন ওনাকে। আরো উপস্থিত আছেন সম্মানিত ও আমন্ত্রিত ওলামা ইকরাম, আরো উপস্থিত আছেন স্টেজে বসা ও আমার সামনে সম্মানিত শ্রোতা মণ্ডলী ও সুধীবৃন্দ। আমরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে আজকে এমন এক মুহূর্তে কিছু সংখ্যক মুসলমান ভাইদেরকে কোরআনের মজলিস, হাদিসের মজলিস, এই অত্যন্ত নাজুক সময় আল্লাহ তাআলা দয়া মায়া করে একত্রিত করছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে জায়গাতে বসে আছি এটা হলো আল্লাহর জান্নাতের বাগান। قال رسول الله صلى الله عليه وسلم مجالس العلم روضة من رياض الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ নবী পয়গম্বর হাবিব মুহাম্মদ আরবি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আজ থেকে ১৪০০ বছর আগে, মতান্তরে ১৫০০ বছর পূর্বে মসজিদে নববীর মধ্যে বসিয়া সাহাবীদের দিকে তাকায় বলে, ও সাহাবীরা আমার, দুনিয়ার কোন জায়গায় যদি আমার কোন উম্মত দ্বীনের কথা বলে, হাদিসের কথা বলে, কোরআনের কথা বলে, আমি নবীর উপর দুরূদ পড়ে দুরূদের মজলিসে বসে, ওই জায়গাটা দুনিয়ার কোন নেতা নেত্রী স্থান থাকে না, ওই জায়গাটা দুনিয়ার কোন সাধারণ জায়গা থাকে না, বাজার নয়, ফত নয়, ঘাট নয়, বাড়ি নয়, গণ নয়, ওই জায়গাটা হয়ে যায় আল্লাহ তাআলার জান্নাতের বাগান। রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। খুশি না বেজার? ও মানুষ, খুশি নাকি বেজার? এখানে যদি মাদ্রাসা না থাকতো তাহলে এই জান্নাতের বাগান আমরা কি উপহার পাইতাম? কখনো পাইতাম? এই মাদ্রাসা দ্বীনী প্রতিষ্ঠান থাকার কারণেই আজকে এখানে মাহফিল, এই জান্নাতের বাগান। আপনারা শুধু জান্নাতের বাগানেই বসেন নাই, জান্নাতের বাগানের খুশখবরই শুনবেন না? قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة। জমিনের যেই জায়গায়, যেই স্থানে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর জিকির করে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, অথবা জিকির করে, আল্লাহ তাআলা আসমান থেকে ওই জায়গাতে একটা দুইটা নয় ৭০,০০০ ফেরেশতা দুনিয়াতে নাজিল করে দেয়। আর ওই ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে ফেলে। যেমন আমাদের বাংলাদেশে বঙ্গভবন, আমি যে মসজিদে নামাজ পড়াই, যেমন সংসদ ভবনের পাশে বাইতুল নূর মসজিদ, ওই সংসদ ভবন, সচিবালয়, এই তিনটা প্রতিষ্ঠান, এই তিনটা জায়গা ২৪টা ঘন্টা সরকারি লোক দ্বারা বেষ্টনী থাকে। সরকারি লোক ওইখানে ২৪টা ঘন্টা পাহারা নিয়োজিত থাকে। কোনোভাবেই কোনো রকমেই এখানে কোনো সমস্যা হয় কিনা। আল্লাহ তাআলাও
যারা জিকিরের মজলিসে থাকে, ওয়াজের মজলিসে থাকে, তাদেরকে ফেরেশতা দিয়ে এরকম বেষ্টন করে রাখে। শুধু বেষ্টন করে রাখে না, ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, আল্লাহ তাআলা ওই বান্দাদের উপর রহমত নাজিল করতে থাকে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলা ওই বান্দাদের উপর আসমান থেকে সাকিনা নামক রহমত জমিনের মধ্যে ফাটাইতে থাকে। শুধু ফাটাই না, এমন ভাবে জমিন আসে, হাদিস দ্বারা প্রমাণ হয় ওই রহমতগুলি এমন ছাকা ছাকা থাকে, জমিনের যে অংশে পড়ে কিয়ামত পর্যন্ত ওই জায়গাতে কোনো দিন অশান্তি বিরাজ করবে না। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ তাআলা জমিনে যে সমস্ত ফেরেশতা পাঠাইছেন, ওই ফেরেশতারা জমিনে বসিয়া বসিয়া শুধু বেষ্টন করে রাখে না, ওই ফেরেশতারা একজনের সাথে একজন মিল হইয়া আল্লাহ তাআলার আসমান নয় শুধু আরশে মহল্লা পর্যন্ত পৌঁছিয়া যায়। ওই আরশে মহল্লা পর্যন্ত পৌঁছিয়া যায় আর আল্লাহর কাছে বলতে, আল্লাহ ওই গোবিন্দের খিল জায়গার মধ্যে আপনার কিছু বান্দারা ওয়াজ মাহফিল শুনতেছে, একজন হুজুর ওয়াজ করতেছে, তাদের ওয়াজ মাহফিল শুনতেছে। আল্লাহ আয় মাবুদ, একমাত্র তোমার রাজির জন্য। আমাকে কি তারা কখনো দেখেছে? না না, কখনো দেখে নাই। আর কিসের জন্য? তারা জান্নাত পাওয়ার জন্য। কি তারা কখনো জান্নাত দেখেছে? না আল্লাহ, তারা কোনোদিন তোমার জান্নাত পর্যন্ত দেখে নাই। তাহলে কিসের আশায়? তারা জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। কুরাইশ ফেরেশতারা রে, তারা কি কখনো এই কথা শুনেছে আমার জাহান্নামের শাস্তি কেমন? আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ তাআলা আপনি কোরআনে বলেছেন, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব, আমার শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত মজবুত হবে। এই শাস্তির ভয়ে জাহান্নাম থেকে তারা সর্বময় সর্বাপেক্ষা তারা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, এই দোয়াটা সর্বময় সর্বাবস্থায় পড়ে। আল্লাহ কথা হলে তাদেরকেই বলে দাও যারা আমাকে দেখে নাই আমার ভয়ে তারা ইবাদত করে, যারা আমার জান্নাত দেখে নাই জান্নাতের আশা ইবাদত করে, যারা আমার জাহান্নাম দেখে নাই জাহান্নামের ভয়ে এত কাঁদে, যাও তারা তাদেরকে বলে দাও আমি তাদের আগে এবং পরে সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিলাম। বন্ধু গো, জীবনের প্রত্যেকটি গুনাহ মাফ হইয়া আজকের এই মাহফিল থেকে বাড়িতে ফিরিবেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, হায়াতের জিন্দেগির শুরু থেকে আজ পর্যন্ত অনেক বয়স হয়ে গেছে। কারো 30 বছর হয়ে গেছে রে বন্ধু, কারো 40 বছর হয়ে গেছে রে বন্ধু। ও ভাই, কারো 50 বছর হয়ে গেছে, কারো 60 বছর হয়ে গেছে। আজকে হিসাব শুরু হয়ে গেছে। জীবনে কি করেছি, কতদিন বিদায় করে দিয়েছি, চিন্তাও কোনোদিন করি নাই। আজকে একটু চিন্তা করুন কিছুক্ষণের জন্য, যে আল্লাহ পাক তুমি যেদিন আমার মায়ের গর্ভে আমার জন্ম দিয়েছো, মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে পাঠাইছো, ওই দিন থেকে আজ পর্যন্ত কত হায়াত কত দিকে চলে গেছে, কত সময় কত দিকে চলে গেছে, কোনোদিন চিন্তা করি নাই, ভাবনাও করি নাই। আজকে তো হিসাবের সময়। আল্লাহ অতীতের সময় একটু ফিরিয়ে দাও। আসবে কি কখনো? কখনো আসবে? কোনোদিনও আসবে? কোনোদিনও আসবে না। বন্ধুরা আমার বলার উদ্দেশ্য হলো, আজকে যে জায়গাতে বসে আছেন এই জায়গাটা হলো আল্লাহর জান্নাতের বাগান, ঠিক কিনা? এই জান্নাতের বাগানের মধ্যে যারা বসে থাকবে, আল্লাহ তাআলার ঘোষণা, জীবনের সব গুনাহগুলি মোচন করিয়া উন্মোচন করিয়া আজকে সবাই বাড়িতে ফিরিবে। আলহামদুলিল্লাহ। এখানে যে মাহফিল হয়েছে, এই মাহফিলটা কিসের উদ্যোগ হয়েছে? মাদ্রাসার কারণে না? আপনারা কারো বাড়িতে এরকম একটা মাহফিল করতে পারছেন কখনো?
পারছেন? আমাদের মতো আলেমদেরকে ঢাকা থেকে, বরিশাল থেকে এরকম ভাবে দাওয়াত দিয়ে আনতে পারছেন কখনো? তাহলে হুজুররা কেন দিয়েছে, প্রয়োজন কি? অথচ একটা মাহফিল করতে অনেক খরচ আছে না? এই মাদ্রাসাতে আপনাদের কারো ভাই পড়ে, কারো নাতি পড়ে, কারো ছেলে পড়ে, কারো ভাতিজা পড়ে, আপনার আশপাশের একজন ছেলে পড়ে, অথবা আপনার এলাকার বাহিরের এলাকার মধ্যে কারো গরিব অথবা টাকাওয়ালার একটা ছেলে পড়ে, কিন্তু আপনার ছেলে সন্তান নাই। তাহলে কি হয়েছে? কিন্তু এই মাদ্রাসাতে আপনার কথা দিয়া শ্রম থাকতে পারে, আপনার টাকার দাম থাকতে পারে। এই মাদ্রাসাতে আপনার মাধ্যমে কোনো একটা উপকারও হতে পারে। হুজুররা চিন্তা করলো যে এই মাদ্রাসা আমরা ছাত্রদেরকে দিন শিখাচ্ছি। কি শিখাচ্ছি? দিন শিখাচ্ছি, এলেম শিক্ষা করাইতেছে। কি শিক্ষা করাইতেছে? এলেম শিক্ষা করাইতেছে। এই এলেম শিক্ষা করা প্রত্যেকটি মুসলমান নরনারীর উপর ফরজ। قال رسول الله صلى الله عليه وسلم العلم فريضة على كل مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم। দ্বীনি ইলম তলব করা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ। প্রত্যেকটি মুসলমানের উপর কি ফরজ? হুজুররা চিন্তা করলো এই মাদ্রাসাতে পড়ে কারো সন্তান, কারো ভাই, কারো বন্ধু, কারো নাতি, কারো নিজের সন্তান পড়ে, কারো বন্ধুর ছেলে পড়ে, কারো এলাকার বাহিরের কারো এলাকার সন্তান পড়ে। আমরা তো তাদেরকে দিন শিখাই, কিন্তু এলাকার যারা মুরব্বীরা আছে, মা বোনেরা আছে, এলাকার অনেক যুবক ভাইয়েরা আছে দিন থেকে দূরে, ইসলাম থেকে দূরে, কোরআন হাদিস শোনা থেকে দূরে, কোরআন হাদিস শিক্ষা থেকে দূরে, ওয়াজ মাহফিল শোনা থেকে দূরে। আমরা তাদেরকে এই দিন শিক্ষা থেকে, ইলম শিক্ষা থেকে তাদেরকে আমরা বিচ্ছেদ করতে পারি না, দূরে সরিয়ে রাখতে পারি না। শুধু সন্তানদেরকে দিন শিখাবো না এমন নয়, বরং আমরা একটা ওয়াজ মাহফিলের আয়োজন করব, যার মাধ্যমে দেশ বরণ ওলামা ইকরাম দাওয়াত করব। ওলামা ইকরামের দাওয়াতের মাধ্যমে তারা তাদের পবিত্র জবান দিয়ে কিছু কথা বলবে, দিনের কথা বলবে, হাদিসের কথা বলবে, কোরআনের কথা বলবে। ওই কথাগুলি তারা শুনবে। আমার পদ্মার আড়ালের মা গো মা, কান পাতিয়ে শুনো গো মা। এই মাদ্রাসার শিক্ষকরা চিন্তা করলো আমার ওই মা, যেই মা সারাদিন কত খাটুনি খাটে, সারাদিন কত খাটুনি খাটে, নিজের ছেলে মেয়েদের জন্য, সংসারের জন্য ভাত রান্না করে গো, পরিবারের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে, কোরআন হাদিস শোনার তাদের সময় থাকে না। আজকে একটা মাহফিলের আয়োজন করব, যার এই কারণে এই মাহফিলের মাধ্যমে কিছু ওয়াজ নসিহত শুনবে। এই ওয়াজ নসিহত শোনার কারণে আমার ওই মা যদি দিনের একটা কথার উপর আমল করতে পারে, হাদিসের একটা কথার উপর আমল করতে পারে, কোরআনের একটি আয়াতের উপর আমল করতে পারে, অবশ্যই অবশ্যই আমার ওই মার জন্য আল্লাহর জান্নাত নসিব হয়ে যাবে। এই চিন্তা, এই ভাবনা তারা চিন্তা করলো যে অবশ্যই মাহফিলটা এলাকাতে একটা মাহফিল প্রয়োজন। কথা বুঝেন নাই? এই মাদ্রাসা চলতেছে আপনাদের কারো টাকায়। চিন্তা করলো আমরা কেমনে তাদেরকে মাহরুম করি, একটা মাহফিল আয়োজন করা প্রয়োজন। কারো কথাবার্তায়, আপনাদের বাড়িতে, আপনাদের এই যে বিভিন্ন বাজারে যায় কালেকশন করে নেই, করছে না, একটা মাহফিল হবে। মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে হেদায়েত। মূল উদ্দেশ্য হচ্ছে কি? হেদায়েত। নাকি মাহফিলে নাচ গান হয়? আজও পর্যন্ত কোন ওয়াজ মাহফিলে নাচ গান হয়েছে? হয় নাই। কিন্তু ইসলামের নাম দিয়া এরকম স্টেজ সাজাইয়া আলেম ওলামাকে সামনে রাখিয়া এক সময় এক জায়গাতে গান চলছিল, প্রতিবাদ জানাইছিলাম, নাম দিয়েছ ইসলাম, কিন্তু এখানে কেন নৃত্য পরিবেশন হবে? এটা তো কোন মুসলমান ইমানদার কখনো সুস্থ মস্তিষ্কে মেনে নিতে পারে না। ইসলামের ৬টি অর্থ আছে। আল ইসলাম গর্দান হেদান, মুসলমান সুদান, বতাত গর্দান মুসলমান সুদান। ইসলাম হলো নিজের গর্দানকে, ইসলামের অপর অর্থ হলো মুসলমান হওয়া।
কিরকম মুসলমান হওয়া? কিরকম মুসলমান হওয়া? আল্লাহ পাক মুসলমানদেরকে ঈমানদার হওয়ার জন্য বলছে। কোরআন শরীফের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় কর, ভয় করার মতো ভয় কর, আমি আল্লাহকে ভয় কর, ভয় করার মতো ভয় কর, এমন ভাবে ভয় কর হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, মৃত্যুর আগ পর্যন্ত ভয় কর, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিস না, মৃত্যুকে গ্রহণ করে নিস না, ততক্ষণ পর্যন্ত মৃত্যুর কোলে দুলে পড়িস না, মৃত্যুকে আপন সঙ্গী বানাইস না, যতক্ষণ পর্যন্ত তুই প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান, প্রকৃত ঈমানদার না হবি। ও মুসলমান বন্ধুরে, আমি কারো, আমার আব্বার নাম আব্দুর রহমান, আমি আব্দুর রহিম, আমার আব্বার নাম আব্দুল সাত্তার, আমার নাম আব্দুল জালিল, আমার দাদার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমি অমুকের সন্তান, অমুক মুসলমান। এই পরিচয় দিয়া ময়দানে মহাশরে বাঁচা যাবে না। ময়দানে হাসরে একটাই পরিচয় থাকবে, একটাই পরিচয় থাকবে, যেই পরিচয় দিয়া তুমি আল্লাহর জান্নাতে যাইতে হবে, সেই পরিচয়টা হলো একমাত্র ঈমানের পরিচয়। আল্লাহ যখন ডাক দিয়া বলবে ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই বেঈমানেরা, এই কাফেররা, হে ইহুদিরা, তোমরা আজকে আমার মুমিন বান্দা বান্দি থেকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। তাফসীরের মধ্যে লিখতেছে আল্লাহ তাআলা আয়াত বলার সাথে সাথে ময়দানে হাসর দুই ভাগ হয়ে যাবে। এক ভাগে চলে যাবে প্রকৃত পরিপূর্ণ ঈমানদার যারা, এক পক্ষে চলে যাবে, আর এক পক্ষে থাকবে যারা বেঈমান, মুনাফিক, ফাসিক, বড় বড় গুনাহগার, নাফরমান, আল্লাহকে মানে নাই, আল্লাহর সাথে শিরক করেছে, যারা সর্ব অবস্থায় গুনার মধ্যে লিপ্ত ছিল। ওই গুনাহগার বান্দারাও আল্লাহর ঈমানদার বান্দা থেকে পৃথক হয়ে যাবে। ওই দিন শুধু একটাই পরীক্ষা থাকবে, কোন দল থাকবে না, কোন দলকে প্রশ্ন করা হবে না। আওয়ামী লীগ কি এটা উঠবে না, বিএনপি কি এটা উঠবে না, জামাত ইসলাম কি এটা উঠবে না, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কি এটা উঠবে না। ওই দিন জাসদ বাসদ, এমন কি আপনার এইভাবে জাতীয় পার্টি কোন দল উঠবে না, শুধুমাত্র একটাই দল থাকবে, দুইটাই দল থাকবে, একটা হলো ঈমানদারের দল, আর একটা হলো বেঈমানের দল। ঠিক না ঠিক? ওই দিন কোন দলের প্রশ্ন এখানে আসবে না। ওই দিন থাকবে দুইটা পক্ষ। এক নাম্বার পক্ষ হলো আল্লাহর জান্নাতের মেহমানদের, দুই নম্বর পক্ষ হবে আল্লাহর জাহান্নামের মেহমান, আল্লাহর জাহান্নামের দুশমন, জাহান্নামী মেহমান, যারা জান্নাতে যাবে না, জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। জাহান্নামের শাস্তি কত কঠিন গো বাবা, যদি সময় থাকে একটু আলোচনা করব। ভাইরা আমার, আমি বলতেছিলাম ঈমানদার হতে হবে। ঈমান ছাড়া কোনো অবস্থায় আল্লাহর কাছে পরিচয় দেওয়ার মতো কিছু থাকবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করিও না, যতক্ষণ পর্যন্ত তোমরা কি না হইবা, পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ঈমানদার না হইবা। কথা বুঝছেন কিনা? তাহলে আমাদেরকে ঈমানদার হয়ে মরতে হবে। কি হয়ে মরতে হবে? ঈমানদার হয়ে মরতে হবে। এই ঈমানদার হয়ে মরতে হলে আমাকে আপনাকে ঈমান মজবুত করার দরকার আছে কি নাই? কথা বলেন না, আছে কি নাই? এইভাবে আছে নাকি আসলে আছে? কার বন্ধু হতে হবে? আল্লাহর বন্ধু। আল্লাহর এক নাম আছে মুমিন। আমরাও যদি ঈমান পরিপূর্ণ করি, আমার নামও হবে মুমিন। কোরআন শরীফের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, হে ঈমানদারেরা পরিপূর্ণভাবে ঈমানের উপর এসে যাও, পরিপূর্ণভাবে ঈমান আনো। তাহলে আমার এক নাম মুমিন হবে, আল্লাহর এক নাম মুমিন। অবশ্যই
বান্দা আল্লাহর বন্ধু হবে তখন যখন সে নিজের ঈমানকে মজবুত করবে। ঠিক না ভাই? ঠিক। আমি আগেই বলেছিলাম বাবার পরিচিতিতে আর দাদার পরিচিতিতে কেউ মুসলমান হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবে না। রাসূল থেকে বর্ণিত, রাসূলই বলেছিলেন, ফাতিমাকে বলেছিলেন, কি বলেছিলেন? মাগো মা, ও আমার মা ফাতিমা গো, আমি কে গো আব্বা? আমি আর কে গো? আপনি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন। আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার প্রত্যেকটি কথা মাগো মানে নিয়ে নিলাম, তবে একটা কথা মেনে নিতে পারলাম না। ও কি বাবা সেই কথাটা? ও মা, ও মা, প্রথম অক্ষর প্রথম ভাষা যে বললা তুমি, প্রথম শব্দটা আমি তোমার আব্বা, এই কথাটা শুধু এখন পরিচয় দিতে পারবা, মৃত্যুর পর এই পরিচয় তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ নবী সাথে সাথে বলে দিলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মাগো ফাতিমা, নিজে বাঁচো, নিজের আহল পরিবারদেরকে বাঁচাও। তাহলে বোঝা গেল, আল্লাহর নবীর কথা দ্বারা বোঝা গেল কিয়ামতের দিন কেউ বাবার পরিস্থিতিতেও আল্লাহর জান্নাত পাবে না। এক নাম্বার কথা হলো ঈমান নিয়ে কবরে যাইতে হবে। প্রসিদ্ধ কথা, আল্লাহর নবীর মৃত্যুর 6 মাস পর ফাতিমার মৃত্যু হলো। ঠিক না বে? ঠিক। আহলে হাদিসের লোকেরা কয়, হুজুর কাহিনী এটা বলেন যে কোন হাদিসে পাইছেন? রে বেকুব, আল্লাহর নবী মরে গেছে, হাদিস তো বর্ণনা ওইখানে শেষ, কিন্তু হাদিসের রাওয়ায়াত আছে। এটা কি হাদিসের কথা না? এটা ওয়াকিয়া। কথা বুঝেন নাই? এটা তো ওয়াকিয়া, এটা তো হাদিসে আসবে না, তোর কিতাবে আসবে। প্রশ্ন কেন করস যে এটা কোন হাদিসে আছে? পারলে আমাদের মতো লোকের সামনে বস, উত্তর নে, না হয় উত্তর দিয়ে যা। ঢাকার শহর কত বড় জামে মসজিদ, দাঁড়াইলে মানুষ থরথর করে কাঁপে। আমার একদিন প্রশ্ন করে, হুজুর আপনি এই হাদিস কোথায় পেয়েছেন? আমি কই কোন হাদিসের কথা বলতেছ? বুখারী শরীফে নাই। আমি কই বুখারী শরীফের মধ্যে সব হাদিস নাই, আছে নি? সিয়াসের তার 6টা ছাড়াও তো কিতাব আছে, হাদিসের কিতাব আছে। বুখারী শরীফে তো মাত্র 6000-এর মতো হাদিস, আরো তো আছে। 6টা কিতাব আছে সিয়াসত, তার বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এই 6টি কিতাব শুধু তারা বুখারীর পরিচয় দেয়, আর 6টি কিতাব কইতেই চায় না। হায়রে আহলে হাদিস! আমি বলি তারা আহলে হাদিস নয়, আহলে আল খবিস। ঠিক না বে? ঠিক। বাইরা আমার বলতেছিলাম, আল্লাহর নবী অসুস্থ। হযরতে ফাতিমা কাঁদে, বাবা বাড়ি থেকে যখন আসি তোমার সুন্দর চেহারা দেখি গো বাবা। 3 দিন 7 দিনের উপবাস হয়ে যখন বাড়িতে ফিরি গো বাবা, তখন আমার এত ক্ষুধা থাকে গো বাবা, খিদায় পেটের সাথে 1টা 2টা 3টা পাথর বেঁধে ফেলি। কিন্তু যখন তোমার বাড়িতে ফিরি, তোমার সুন্দর চেহারাটা দেখার পর পাথরগুলি অমনি জমিনের মধ্যে পড়ে যায়, আর আমি ফাতিমার পেটটা ক্ষুধা নিবারণ হয়ে যায়। বাবা গো, ও বাবা, তোমার শরীরের মুখ বলতেছে গো বাবা, তুমি দুনিয়ার বুকে আর থাকবা না। আমি ফাতিমা কার চেহারার দিকে তাকাবো? এমন প্রশ্নের জবাবে আল্লাহর নবী ফাতিমাকে বলে, মাগো ও মা, এমন কথা বললি আমার কলিজায় আগুন ধরায় দিলি রে মা। ও মা, তোকে আমি 2টা কথা বলবো, 2টা কথা বলবো গো মা।
তবে তোর কানটা আমার মুখের সাথে লাগা, দুইটা কথা বলবো। ফাতিমা বুঝতে পেরেছে আমার আব্বা মনে হয় কিছু সময়ের মধ্যে দুনিয়া থেকে চলে যাবে। ফাতিমা কান্নার বর ধরে না। ফাতিমা কান্দে, বাবার দিকে তাকায় বলে, বাবা, ও বাবা, দুনিয়া থেকে চলিয়া যাইবা, তোমার মাকে এতিম বানায়া আমি তো দুনিয়ার বুকে থাকতে পারবো না গো বাবা, বেশি দিন থাকতে পারবো না। তবে বাবা ওয়াদা দাও, আমাকে না নিয়া তুমি আল্লাহর সামনে আল্লাহর সাথে দেখা করিও না। এই কথা বলে আর আল্লাহর নবী দোয়া করে, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহ তোমার বন্ধুকে তোমার কাছে নিয়ে যাও, তোমার সাথে দেখা করাও। আমার মনে চাই রফিক মানে হলো দোস্ত, রফিক মানে হলো বন্ধু, রুফক মানে হলো আহবাব, আশিক মাশুকের কথা। আল্লাহর আশিক, আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবের আশিক আল্লাহ, একজন আরেকজনের আশিক মাশুক, একজন আরেকজন ছাড়া থাকতে পারে না। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে আল্লাহর সামনে দেখা করাইবেন, এই আশা ব্যক্ত করেছে আল্লাহর হাবিবের নিকট। আল্লাহর হাবিব যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে ফাতিমার ঝগড়া শুরু হয়ে গেল বাবার সাথে। বাবা গো, আপনি তো চলে যাইবেন বুঝতে পেরেছি, কিন্তু আমি এই মাকে দুনিয়ার বুকে রেখে যাইয়েন না। ও বাবা, কানটা লাগাইছি, কি বলবা একটু বলিয়া দাও। কানটা লাগানোর সাথে সাথে আল্লাহ নবী কি যেন বলতেছে ফাতিমার কানের সাথে মুখটা লাগাইয়া। হযরত আয়েশা পাশে বসা, আয়েশা গো মা গো মা, অনেকদিন পর্যন্ত নবীজির ঘর করি গো, কিন্তু এমন ভাবে মধুর কথা কোনদিন আমি আয়েশার সাথে পর্যন্ত বলে নাই। ও মা, তোমার কানে কি কথা বলেছে গো মা, আমি একটু জানতে চাই। ফাতিমা কান্দে, ফাতিমা কান্দে, ফাতিমার কান্না দেখিয়া হযরত আয়েশা সিদ্দিকা পর্যন্ত কান্দে রে। দুইজনের কান্না দেখিয়া আল্লাহর নবীও কান্দে। আল্লাহর নবী হঠাৎ করে ফাতিমা ডাক দিয়ে, মা গো, এই কথা বলার পরও কি তুই কানবি? ফাতিমার কান্না থেমে গেল। ফাতিমা কিছুই কয় না, ফাতিমা চুপ হয়ে গেল। হযরত আয়েশা বলে, গো মা, কি বলেছে আমাকে বল। না মা, তোমাকে বলা যাবে না, তবে তোমাকে আমি বলতে পারবো না। হযরত আয়েশা সিদ্দিকাকে কিছু বলে নাই। দিন যাচ্ছে, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন, 6 মাস, কথা আমি সংক্ষেপ, কারণ এই ঘটনা আমার ওয়াজ নয়, কিন্তু বোঝার জন্য বলতেছি। আল্লাহ নবীর বেটি দুনিয়া থেকে যাওয়ার পর কি ঘটনা ঘটেছে, এই জন্য ঘটনাগুলি পিছন থেকে আনতেছি। ও বন্ধু রে, আল্লাহর হাবিবের বেটি, আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ নবীর বেটি ফাতিমা ইয়াতীম হয়ে গেল। কিন্তু দিন যাচ্ছে, রাত যাচ্ছে, ফাতিমা প্রতিদিন রাত্রে ঘুমাই না। প্রতিদিন রাত্রে নফল নামাজে একটা সেজদায় অনেক সময় কাটায় দেয়। কি যেন আল্লাহর কাছে বলে আর বলে, আল্লাহ তোমার এই বান্দিকে তুমি কখন নিবা, এই কথা শুধু বলে। হযরতে আলী রাত্রে রজনীতে শুয়ে আছে, ঘুম আর আসে না। ঘরের মধ্যে আলী নাই, ওযু করিয়া ঘরের বাইরে দাঁড়ালো। হযরতে ফাতিমা সেজদায় আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি কখন তোমার বান্দিকে উঠে আনিবা? হযরত আলীর বুকের মধ্যে ডাক দিয়ে দিয়েছে, আরে ফাতিমা কি আমাকে ছাড়িয়া চিরদিনের জন্য বিদায় নিবে? এই ডাকটা যখন মনের ভিতরে দিল, এক স্বামী স্ত্রীর কথা, কত মহব্বত ছিল তাদের পরিবারে। ও বন্ধুরা, কথা বললে কথা এসে যায়। মা গো মা, ও মা, কথাটা শুনুন। পদ্মাড়ালের মা গো, গোবিন্দের খিলের মা গো মা, জিনের জীবনে বহু ওয়াজ শুনেছো, আজকের একটা ওয়াজের উপর আমল করিও গো মা। স্বামীর সাথে কেমন আচরণ করতে হয় একটু ভালো করে শোনো গো মা। ও মা, তুমিও চলিয়া যাইবা, তোমার স্বামীও চলিয়া যাইবে। দুইজন কায়েম হইয়া দুনিয়াতে আসেন, একদিন না একদিন বিদায় নিতে হবে। আল্লাহ নবীর বেটি হযরতে
হযরতে ফাতিমার ঘরে খানা নাই, অভাব অনটনে দিন কাটাচ্ছে। হযরতে আলী কাঠ কাটতো, তার কাঠের কাজ ছিল, বাগানে কাজ ছিল, কাঠ কাটতো, সারাদিন কাঠ কাটতো। সন্ধ্যা হলে বাজারে কাঠগুলা বিক্রি করে কিছু আপনার আটা কিনে আনতো, ঝাউ তৈরি করে খাতো, রুটি তৈরি করে খাইতো। হঠাৎ করে একদিন অনেক রাত্র হয়ে গেছে, আলীর শরীরে জ্বর। আলীর শরীরে কি জ্বর? আলী সারাদিন কাঠ কাটছে, অল্প কিছু কাঠ পাইছে, বিক্রি করছে। বিক্রি করিয়া কিছু আপনার আটা আনছে। এশারে পরে মসজিদে নববী থেকে আসিয়া আটা আনিয়া আল্লাহর নবীর বেটি ফাতিমার হাতে দিল। ফাতিমা আটাগুলি নিয়া আপনার জাউ তৈরি করতে লাগলো। কি তৈরি করতে লাগলো? জাউ তৈরি করতে লাগলো। আটা বানানো শেষ। মা গো মা, ভালো করে শুনুন, কেমন করুন কাহিনী গো মা। ও মা, গোবিন্দের খিলের মা গো, জীবনে তো অনেক সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছো, স্বামী বানাইছো। কেউ তোমার বাবা ছিল, কেউ তোমার স্বামী, আবার কেউ তোমার সন্তান। মা গো, আল্লাহর নবীরও স্ত্রী ছিল, বাবা ছিল, মাও ছিল। ফাতিমারও বাবা ছিল, ফাতিমারও স্বামী ছিল, ছেলে ছিল। শুনুন তাদের ঘটনা, তাদের এই হৃদয় বিদারক কাহিনীটা শুনিয়া লন। হযরতে ফাতিমা জাউ বানাইতে গেছে, হঠাৎ করে আলী ডাক দিয়া কয়, বিবি রে, আমার বেশি তৃষার্ত পেয়ে গেছে, একটা গ্লাস পানি দিবি কি? হযরতে ফাতিমা জাউ বানানো শেষ দিয়া আসলো পানি নিয়া, দেখে যে হযরত আলী সারাদিন কাঠ কাটছে, গায়ে জ্বর। হযরতে আলী শুয়ে পড়েছে, ঘুম এসে যায়। হযরতে ফাতিমা দেখে যে আলীর গায়ে জ্বর, কম্বলটা একটু টেনে দিয়েছে। আলীর ঘুম আরো বেশি পেয়েছে, শান্তি লেগেছে। আলী ঘুমিয়ে পড়ছে। ওইদিকে গ্যালসটা বাম হাতে, ডাইন হাত দিয়া আলীর কদমটা চিপে চিপে এবং মাথাটা চিপতেছে, চকুর উপরে হাত বুলাইতেছে, মাথার চুলগুলি টিপে দিচ্ছে, টেনে দিচ্ছে। কত আরাম লাগতেছে। আলীর ঘুম আরো বেশি হইতেছে, আলীর ঘুম আরো বাড়তেছে। এমন সময় দেখা যায় আলীর ঘুম এসে যায়। হযরতে ফাতিমা এক হাতে গ্যালাস, অন্য হাত দিয়ে টিপতেছে। রাত্রি গভীর হতেছে, আলীর ঘুম বাড়তেছে। কিন্তু হযরতে ফাতিমাও আলীকে এইভাবে সেবা শুশ্রূষা করতেছে, কিন্তু একটা হাতে গ্লাস নিয়ে তিনি দাঁড়িয়ে আছে, কোনো জায়গায় বসে নাই। হঠাৎ করে ফজরের আযান যখন আলীর কানে পৌঁছল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজ যখন পৌঁছল, হযরত আলীর ঘুম ভেঙে যায়। তাকে দেখে তার পাশে তার স্ত্রী হযরতে ফাতিমা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত আলী উঠে বসে গেলেন। হঠাৎ করে ফাতিমার হাতটা ধরে ফেললেন। বিবি রে, এই কি করলি? আমার ফা টিপছ, মনে হচ্ছে গ্লাসটা নিয়ে সারা রাত্র দাঁড়িয়ে ছিলা। ফাতিমা চোখের পানি ফালাই, কথা বলতে পারে না, সারাদিন ঘুম মারছে। অন্যদিকে ফেটে কিছু নাই, সারাদিন উঠে উপবাস, সবকিছু একদিকে স্বামীর সেবা শুশ্রূষা, অন্যদিকে হযরতে ফাতিমা দাঁড়ায় আছে। হযরত আলী চোখের পানি ফেলায় কয়, এই ফাতিমা গো, ও মা, ও ফাতিমা, তুমি এমন একজনের বেটি, তামাম দুনিয়ার সকল মানুষের বাচ্চা, সকল মানুষের জন্য পয়গম্বর মুহাম্মদ আরবি, আমাদের নবীর বেটি তুমি, জান্নাতের নওজওয়ানের সর্দার, শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের নওজওয়ানদের সর্দার, হাসান এবং হুসাইনের আম্মা তুমি। ফাতিমা গো, এই কি করলা? আমি সাধারণ গরিব একজন, আলীর সেবা করার জন্য সারা রাত্র তুমি ঘুম মেরেছ, একটা গেলা সাথে নিয়ে সারা রাত্র তুমি দাঁড়িয়ে ছিলা। ফাতিমা, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই ঘটনা আল্লাহর নবীর কাছে তুমি বলিও না। এমন জবাবে ফাতিমা কিছু বলে না, শুধু চোখের পানি পালায়। হযরত আলী ডাক দিয়া কয়, ফাতিমা গো, আমি
আমি তোমার কাছে বড় জোরে ক্ষমা চাচ্ছি, এই ঘটনা বিশ্বনবীর কানে তুমি দিও না। যদি বিশ্বনবীর কানে দাও, বিশ্বনবী খেপে যাবে, তার আল্লাহ খেপে যাবে, আমি আলী জীবনে জান্নাত পাবো না। এইদিকে সকাল হতে না হতেই বিশ্বনবী আলীর বাড়িতে উপস্থিত। হযরতে ফাতিমা বিশ্বনবীকে দেখিয়া সালাম জানান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কাইফা হালুকা ইয়া আবি। হে আমার আব্বা, সালাম জানানোর পর আপনার কি অবস্থা? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সালামের জবাব দেয়, মা গো মা, গত রজনীতে তোদের বাড়িতে কি হয়েছে আমাকে একটু জানায় ক। ফাতিমা কিছু বলে না। আলী কিন্তু কফরের কিনারায় বেড়ার ওই পাশে চুপে চুপে বসে আছে, একদম ছোট হয়ে বসে আছে, একদম সুফে ধরে বসে আছে। বিশ্বনবীর ভয়ে না জানি আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানায়া দিয়েছে, এই খবর যদি বিশ্বনবী জানে, সারা রাত্রি ফাতিমা আমার ফাটি বেছে আমার জন্য ঘুম মারিয়া সারা রাত্রি গ্লাসটা নিয়ে দাঁড়ায় আছে, এই কথা যদি জানে রে, তাহলে অবশ্যই অবশ্যই হুজুর আমার উপর নারাজ হইয়া যাইবে, আমি আলীর জন্য জান্নাত আর নসিব হবে না। ভাইরা আমার, হযরতে আলী ভয়ে ইন্তজার। ফাতিমা বলে, বাবা গো এমন কিছু হয় নাই। কোনারে মা তুই বল কি হয়েছে? ফাতিমা বলে না ভয়ে, মা গো মা তুই আমাকে বল কি হয়েছে। নবীজি কর্কশ বলেন, ফাতিমা বল কি হয়েছে গত রাত্রে তোদের বাড়িতে? আমাকে দুনিয়ার কোন মানুষ আসতে বলে নাই, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, হে নবী আপনি এই মুহূর্তে ফাতিমার বাড়িতে যান, আর ফাতিমার থেকে জানেন আজকে রাত্রে আজকে কি ঘটনা হয়েছে। ফাতিমা গো বল গত রাত্রে কি ঘটনা হয়েছে? ফাতিমা বলতেছে না, বলতে গেলে দুই ঠোঁট একটার সাথে আর একটা ভয়ে বেজে যাচ্ছে, কথাটা আটকে আটকে বাইর হচ্ছে। হঠাৎ করে হযরতে আলী কয়, বাবা গো এমন ঘটনা ঘটেছে যে ঘটনার জন্য আমি আলী নিজেই দায়ী, নিজে দায়ী। সর্বপ্রথম আমাকে ক্ষমা করুন, না হয় আমি অবশ্যই আপনার কাছে ক্ষমা পাওয়ার উপযোগী নই। বাবা গত রাত্রিতে আমি সারাদিন কাঠ কেটেছি, সারাদিন কাঠ কেটেছি, রাত্রি এশারের নামাজ পড়ি আপনার পিছনে বাড়িতে ফিরেছি, আমার ঝাউগুলি বানাতে দেওয়ার জন্য আটাগুলি দিয়েছি আমার বিবির হাতে। বিবিকে বলেছিলাম এক গ্লাস পানি দেওয়ার জন্য, সারা রাত্র বিবি আমার বিছানায় পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে ছিল, কিন্তু এক চাররা পরিমাণ সময়ও তিনি ঘুমের মধ্যে কাটান নাই। হযরতে আলীর এই কথা শোনার পর মা ঠিক কিনা আল্লাহ নবীর বেটি কথা বলতে পারে না, চোখের পানি পালায়, চোখের পানি পালায় আর কান্দে রে ফাতিমা। চোখের পানি কলায়, বাবাজি কমা গো মা, আমি আজকে তুই ফাতিমাকে দেখতে আসি নাই, আমি আজকে তুই ফাতিমাকে দেখতে আসি নাই, আমি আজকে এমন এক ফাতিমাকে দেখতে এসেছি যেই ফাতিমাকে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছে, নিজেই ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছে? ফাতিমা গো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। মা আমি আজকে তুই ফাতিমাকে দেখতে আসি নাই, আমার হাসান আমার হুসাইনকে দেখতে আসি নাই, আমি আজকে আলীকে দেখতে আসি নাই, আমি আজকে দেখতে এসেছি আমার ওই আল্লাহর জান্নাতে যেই সমস্ত রমণীরা জান্নাতে বসবাস করবে, ওই জান্নাতি রমণীদের সর্দারকে দেখতে এসেছি। গত রাত্রে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, তোকে আল্লাহ জান্নাতের সমস্ত রমণীদের সর্দার বানায় দিয়েছে। আল্লাহ তাআলা এই ঘটনা জানাই দিয়েছে। মাগো তুই যদি সারা রাত যদি গ্লাসটা নিয়ে না দাঁড়াই থাকতে পারতি, যদি গ্লাসটা নিচে পড়ে যাইতো, আর যদি তুই ঘুমাইতি, আর ওই অবস্থায় যদি তোর মৃত্যু হতো রে মা, আমি মুহাম্মদ তোর জানাজায় আসতাম না।
এরে মা, তুই যদি আমার বাড়িতে বেড়াইতে যাইতে হয় তাও আলীর অনুমতি লাগবে, কারণ যেদিন বিয়ে দিয়েছি ওদিন থেকে তোর সম্পূর্ণ মালিক হলো তোর স্বামী রে মা। তোর স্বামী যদি আমার মৃত্যু হয়ে গেছে, আমার জানাজা আমার মৃত্যুর সংবাদ তুই পেয়েছিস, কিন্তু তোর স্বামী যদি বলে ফাতিমা তোমার বাবার লাশ তুমি দেখতে পারবা না, মাগো তুই নিজেও দেখতে পারবি না, কারণ স্বামীর হুকুম মানা, স্বামীর হুকুম মানা প্রত্যেকটি স্ত্রীর জন্য ফরজ। মাগো মা, জীবনে কোনোদিন স্বামীকে কষ্ট দিয়েন না, স্বামীর সাথে খারাপ আচরণ করিয়েন না। স্বামী বাজার থেকে অনেক রাত্র ফিরল, স্বামীকে যদি বলে বেড়ান এত রাত্রে কেন এসেছ, দরজা খুলবো না, স্বামীর মনে যদি যারা পরিমাণ দুঃখ এসে যায়, তোমার জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করা হারাম হয়ে যাবে। ভাইরা আমার, সে আল্লাহর নবীর বেটি কান্দে, আল্লাহ তুমি কি আমাকে তোমার দরবারে উঠিয়ে নিবে না? হযরত আলী ঘরের বাইরে শুনতেছে। আলী শুনিয়া কয় অবশ্যই অবশ্যই, আমার বিবি মনে হয় আমাকে সারিয়া চলিয়া যাইবে। হঠাৎ করে আল্লাহ নবীর বেটির সেজদা শেষ, হযরত আলী ঘরের মধ্যে প্রবেশ করল। হযরত আলী যখন ঘরের মধ্যে প্রবেশ করল, ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে ফাতিমার নামাজ শেষ, চোখের পানি মুছে ফেলল। চোখের পানি মুছার পর হঠাৎ করে আলী ডাক দিয়া কয় মা গো, ইয়া আলী, ফাতিমা গো, ও ফাতিমা, তুমি কি আমি আলীরে সারিয়া এই দুনিয়ার মোহ এই দুনিয়ার মায়া ত্যাগ করবা? ফাতিমা বলে স্বামী গো, আমার বাবা মৃত্যুর সময় আমার কানে কানে দুইটা কথা বলে গেছে, যে তার মৃত্যুর কিছুদিন পর অতি সত্বর আমি নাকি তার সাথে দেখা করব। আল্লাহর নবীকে যখন বলছে বাবা গো তুমি কি দুনিয়া থেকে চলে যাইবা, তাহলে তাড়াতাড়ি আমাকে সংবাদ দাও, কবে কখন অতি সত্বর যেন তোমার সাথে আমার দেখা হয়। আল্লাহর নবী ডাক দিয়ে কয় ফাতিমা রে, তুই যে কাঁদতেছস, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে আমার মৃত্যুর পর অতি সত্বর যদি কারোর সাথে দেখা হয় সেই লোকটি হবি তুই ফাতিমা। ফাতিমা দুনিয়া থেকে চলে যাবেন, স্বামীর কাছে দুইটা রস, স্বামী গো আমার মৃত্যুর পর আমাকে গোসল দিবেন আপনি, আমাকে গোসল দিবেন আপনি, আমাকে কবরে রাখবেন আপনি, স্বামী গো মশারি দিবেন, কালো কাপড় দিবেন, কোনোভাবে দুনিয়ার কোনো মানুষ যেন আমার লাশটা যেন না দেখে, দুনিয়ার কোনো পুরুষ আমাকে যেমন দেখতে পাই নাই, আমার মৃত্যুর পর কাপড়ের উপরে দিয়াও যেন আমার লাশটা যেন কেউ না দেখে, আমি কতটুকু ছড়া কতটুকু লম্বা এমন জিনিস যেন কেউ না দেখতে পায়। ও বন্ধুগণ, আজকে কোলে বহুত কথা, আজকে আমাদের নারীরা মার্কেটে না গেলে মার্কেট হয় না, স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, শ্বশুর যদি বাজার থেকে কাপড় আনে, শ্বশুর যদি বেলাস সেলাই আনে, শ্বশুর যদি আপনি পেটিকুট সেলাই আনে, এটা হবে না বাবা, তোমরা ওল্ড মডেল, তোমরা পুরাতন মডেল, কিন্তু না এটা ডিজিটাল মডেল, তোমরা কেউ যাইও না, আমি নিজে যাইয়া আমি বাজার করব, মার্কেট করব, বিভিন্ন রকমের হাইফিস্টিক আমি নিয়ে আসবো, এমন ভাবনা করে সামনে আসতেছে 14 তারিখ ভালোবাসা দিবস, জোড়া জোড়া লাগিয়ে যাইবে বন্ধুরা আমার, কিন্তু এই ভালোবাসা সর্বপ্রথম আল্লাহর সাথে করা দরকার, ঠিক না বেটি? কোরআনওয়ালা হচ্ছে আল্লাহর প্রেমিক। কার প্রেমিক? কোরআনওয়ালারা হচ্ছে আল্লাহর প্রেমিক। দুনিয়ার মানুষ গান্দা ভালোবাসা, নাপাক ভালোবাসার প্রেমিক হলে চলবে না। সেদিন আপনার গাইবান্ধাতে একটি মা ফিরে যাচ্ছিলাম, প্রতিমধ্যে একটা সিএনজিতে উঠলাম, সিএনজি ওলাই বুঝে নাই আমি যে এমন মানুষ, তাকে আমি ধরে বসবো। সে চালাচ্ছে টানা না না, আমায় ছেড়ে যেও না, অতি সত্তর করো দেখা, অপেক্ষা তো আর মানবো না, টানা না না না, আমাকে ছেড়ে যেও না। এমন একটি গান লাগাইছে, সে গানে গানে নাচে আর গাড়িটাও চলে। আমার সাথে দুই ব্যক্তি উঠছে, ওরাও নাচে। আমি কইলাম কি ভাই কি হয়েছে? হুজুর এমন গান লাগাইছে মনটা তো আর মানে না, না 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 না, আমার মন মানে না। আমি করলাম এই অবস্থায় যদি আজরাইল আসে তার মন মানবে না, জাহান্নামের টিকিট দিয়েই জাহান্নামে ঢুকাইয়া দিবে, ঠিক না বেটি? হ্যাঁ,
আমাদের দেশের এমন শিল্পীরও আগমন ঘটে যারা এমন গান গায়, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব, আছে না নাই? গানের সাথে সালাম লাগাইছে, মুনাফিক হয়ে গেছে। আপনার এরা হলো নাস্তিক। এরা কি নাস্তিক? ইসলামের সাথে কটক্ষ করলেও তারা নাস্তিক। তারা কি? এই মেয়ে নাস্তিক চিনেন? চিনেন আপনারা? কয় প্রকারের নাস্তিক খুঁজবেন? আল্লাহু আকবার। আল্লাহর জমিনে ঈমান, আল্লাহ রাসূল বলে গেছেন আমার মৃত্যুর পর কিছুদিন পর ওই সময় ফিরে আসবে যে সময় জ্বলন্ত আগুনকে হাতের তালুতে রাখা যেমন না কষ্ট, ঈমান রাখা তার চাইতে বেশি কষ্ট হয়ে যাবে। যেমন আসছে না আসে নাই? আমি আপনাদের সামনে একটি সূরা পাঠ করছিলাম কোরআন শরীফের, মনে আছে নি? সূরা কাউসার 30 পারা। এই সূরা নাজিল হয়েছে মক্কাতে। কোথায় নাজিল হয়েছে? মক্কাতে। আস ইবনে ওয়াইল বনি শাহম দরজা দিয়ে তিনি প্রবেশ করতেছেন। প্রতিমধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দেখা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন দেখা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি যেন কথোপকথন করছে। এই জিজ্ঞেসটা কিছু আসার পর কুরাইশের এক নেতা জিজ্ঞেস করলো, হে আস, তুমি কার সাথে কথা বললে? বলল, আমি নির্বংশ এক লোকের সাথে দেখা করছি এবং লেজ কাটা এবং সবচাইতে নালায়েক এক লোকের সাথে দেখা করছি, যার কোনো মূল্যই নেই। তারা মনে করতো যে ব্যক্তির ছেলে থাকতো না তার কোনো মূল্যায়ন কি নাই, নাই, সে নির্বংশ লোক, বংশধর নাই। সে আবার কিসের বংশধর? বংশের মালিক না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল বলতেছে, হে নবী, আমি আপনাকে এমন এক জিনিসের মালিক বানিয়ে দেব, দুনিয়ার মানুষ ওই জিনিসের জন্য আপনার কাছে আত্মীয়তা করার জন্য কিয়ামতের দিন ছুটাছুটি করবে, কিন্তু কিয়ামতের দিন এক জাত পাবে যাদের ব্যাপারে আমি নিজেই বলবো, ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে ইমানদার বান্দা বান্দিরা, আজ দুনিয়ার বুকে যারা বেঈমানি করেছিলে, নাফরমানি করেছিলে, কবিরা গুনাহ করেছিলে, জিনা করেছিলে, বাটপারি করেছিলে, গীবত করেছিলে, মিথ্যা কথা বলেছিলে, সুদ খেয়েছিলে, ঘুষ খেয়েছিলে, আলেম ওলামার বিরুদ্ধে আচরণ করেছিলে, তারা কোনোদিন আজকে এই আমার জান্নাতি লোকদের সাথে থাকতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা এমন জিনিসের মালিক বানিয়ে দিলেন, ওই জিনিসটার নাম কি? ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করিয়া দিলাম। হাউজে কাউসার কেমন? এরা আমার সময় দিছে অল্প। হাউজে কাউসার কেমন? হাউজে কাউসার কেমন? ও বন্ধু, এ হাউজে কাউসার দারুস সালাম জান্নাত অবস্থিত। এই হাউজে কাউসারটা এমন এক জায়গাতে যেই ঘরটার মধ্যে 4,500 দরওয়াজা, 4,500 জানালা, প্রত্যেকটি জানালা বদ্ধ, প্রত্যেকটি দরওয়াজা বন্ধ। তার তলদেশে চারদিক থেকে 4টি নহর এক জায়গায় একত্রিত হয়েছে। তাফসীরের মধ্যে লেখে, ওই দরওয়াজাটা বড় একটা তালা ঝুলানো থাকবে, কিন্তু একটা বড় দরওয়াজা আর ওই চারদিক থেকে 4টি নহর এক জায়গায় মিলিত হয়েছে। ওই দরওয়াজার কিনারায় ওই জায়গাতে আসিয়া 4টা দুধের নহর, শরাবের নহর, শরবতের নহর, আপনার মধুর নহর, এই 4টা জিনিস একত্রিত হয়ে যার নাম হাউজে কাউসার হয়েছে। যা এত মিষ্টি, এত মধু, জান্নাতের কোন নিয়ামত তার মতো মিষ্টি এবং মধুর হবে না। ওই নিয়ামত যদি কিয়ামতের কঠিন মুসিবতের সময় কোন লোককে যদি
একমাত্র একটা সুমু খাওয়ানো যায়, কম পক্ষে 40 বছর পর্যন্ত ওই ব্যক্তির পিপাসা লাগবে না। তাফসীরের মধ্যে লিখে হাসর ময়দান 50,000 বছর থাকবে, ওই 50,000 বছরের মধ্যে একবারের জন্য তার কারো পিপাসা হবে না। ওই জান্নাত পাবে কারা? মাত্র 2 শ্রেণীর লোক পাবে। কয় শ্রেণীর লোক? ও বন্ধু, আপনারা খেয়াল করে শুনুন, মাত্র 2 শ্রেণীর লোক পাবে। এক শ্রেণীর লোক হলো 2 শ্রেণী। কোন 2 শ্রেণী? 2টা জিনিসের বিনিময়ে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করবে, না হয় কিয়ামতের দিন আল্লাহ কারো হাতে হাউজে কাউসার দান করবেন না। ওই 2 শ্রেণীকে 2টা শর্ত লাগায় দিয়েছে আল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওই 2 শ্রেণীর লোক হল 2টা জিনিস হলো ফাসাল্লি। 1 নাম্বার হলো নামাজ। কোনদিন নামাজ ছেড়ে দিও না রে বন্ধু। নামাজ আরবাতুল মালাইকা 4 প্রকারের ফেরেশতা নামাজি ব্যক্তির জন্য দোয়া করে। কয় প্রকারের ফেরেশতা? 4 প্রকারের ফেরেশতা নামাজি ব্যক্তির জন্য দোয়া করে। সময় কমের জন্য আমি শুধু কথাগুলি বলে দিচ্ছি। 1 প্রকার হলো বান্দা যখন নামাজে দাঁড়ায়, 1 প্রকারের ফেরেশতা তার নামাজের হিসাব রাখে। কতক্ষণ রুকু সময়, কতক্ষণ সিজদা কতক্ষণ হয়েছে, ওই সময়গুলোর জন্য তার তার দলদেরকে বলে তারা তোমরা নেক লিখতে থাকো। আরেক ভাগ হলো বান্দা ওই যে পড়ছে তাসবিহগুলি পড়ছে, সূরা কেরাতগুলি পড়ছে, কেরাতের বিনিময় 100 করে নেক, 100 কে 100 দিয়া পূরণ করিয়া নেকগুলি লিখতে থাকে, আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেয়। তৃতীয় নম্বর হলো একজন ফেরেশতা ইস্তেকবালে থাকে। যে সমস্ত ফেরেশতা মাগফিরাতের জন্য আছে তাদেরকে সাদরে সংবর্ধনা জানাইয়া ওই ব্যক্তির জন্য মাগফিরাতের জন্য বসায়া দেয়। আরেকজন ফেরেশতা নামাজে যখন দুরুদ পড়ে গো, ওই দুরুদের খবরটা সোনার মদিনায় পৌঁছায়া দেয়। এই 7 রকমের ফেরেশতা নামাজের জন্য দোয়া করে। ও বন্ধু, নামাজ ছেড়ে দিবে কিনা? ছেড়ে দিবেন? যুবকরা কয় নামাজ লাগবে না, বয়স কম, বুড়ো হলো হব। বুড়ো পড়লে কি হইবা? তুমি কি হইবা? তোমার মৃত্যুর পর যদি তুমি জওয়ান অবস্থায় মরো, তাহলে তুমি কি বুড়া কবরে যায় বুড়ো হইবা? এই কথা কব, কবরে যায় বুড়ো হইবা? যুবক মরে না। বিকা কদর জানতি হাই সাহাবী, মছলি কা কদর সমঝতি হ্যায় বাঙালি। বাঙালি খালি মাছের কদর ছেলে, খালি মাছ। বাজারে গেলে কোন মাছ বড় আর কোন মাছ স্বাদ এই চিন্তা করে, কিন্তু চাই না বাঙালি সাহাবীরা কেমন ছিল সেটা চাওয়ার নাই। এমন লোক আছে খালি বাবা আর চাচা জেডার কথা বলিয়া বেড়ায়। বাংলাদেশে এমন কিছু পীর আছে, আমার দাদা কেবলা জানাইয়াছিল, আমার ফিজাত কেবলা জানাইছিল, কিন্তু এই কথা কোনা ওই সাহাবী এরকম ছিল। আমার আফসোস হয়, দাদা আর ফিজার কথা বলিও না, জীবনে সুস্থ বলি বেড়াইও না, তারা ভালো ছিল, কিন্তু এই কথা বলিও ওই সাহাবী আল্লাহ নবীর সামনে এমন কিছু করেছে। ঠিক কিনা ভাইরা? নামাজ ছেড়ে দিবেন? ওয়ানহার, কোরবানি করতে হবে। কি করতে হবে? কোরবানি। কি কোরবানি করবেন? ওই মিয়া, কি কোরবানি করবেন? গরু কোরবানি না, গরু কোরবানিকে কোরবানি বলা হয় না। ওয়ানহার, কোরবানি করতে হবে। কয়টা জিনিস? 2টা জিনিস। কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও ইমানদার, ও মুসলমান ভাইরা আমার, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ গো, আমি বানাইছি, আমার বানানো জান্নাত আছে, কিন্তু তোমাদের নিকটে কি আছে? আমাদের নিকটে আছে শক্তি। কি আছে? শক্তি। শক্তি দিয়ে কি হবে? শক্তি দিয়ে শুধু টানতে পারি আর বোঝা বসতে পারি। বাঙালির এই ছাড়া আর কোনো কাজ নাই, ঠিক কিনা? কিছু বাঙালি আছে শক্তি আছে, চা দোকানে বসে ফাট আর 1 পায়ের উপরে দিয়া নিচের দিকে গোড়াল লটকায়া দিয়া বান্দা গল্প করে আর রং চা টানে, কেউ আছে বিড়ি টানে।
এই ছাড়ার কোনো অবস্থা আসেনি নাই। ওইখানে বসিয়ে শেকায়ত করে, গীবত করে, নষ্টামি পাগলামি। সরকারকে একবার কোথায় তুলে আপনার স্টেজে তুলে আরেকবার স্টেজে থেকে নামাই, এটা হলো বাঙালির কাজ। ও মুসলমান ইমানদার, তোমার কাজ তো এটা নয়, তোমার কাজটা হলো আল্লাহকে ডাকার কাজ। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, আমার শুকর কর, আমার জিকির কর, আমার শুকর কর, আমার জিকির কর, আমাকে রাজি কর। রাজি আর খুশি করলেই অবশ্যই আমি তোর উপর রাজি হব। আর যদি আমার এই সুন্দর হায়াত পায়াত আমার নাফরমানি করস, কথা বুঝেননি আপনারা? মনে আছে কুরবানি? এই কুরবানি কি? ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাকুমুল জান্নাহ। আমি দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত দেব। কয়টা জিনিসের বিনিময়ে? এই দুইটা জিনিস কি কি? নামাজ নেই, নামাজ তো আগে গেছে, নামাজ তো পড়তে হবে। আরে বান্দার ইমানের পরে সর্বপ্রথম আল্লাহকে সেজদা দিয়া সিল দিয়া বুঝাইতে হবে আমি ইমানদার, সেটা নামাজ। কিন্তু এই নামাজকে হাকিকতে ঠিক করতে হলে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো কোরআন। আর কোরআন যতক্ষণ পর্যন্ত ঠিক না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ কি ঠিক হবে? আর এই কোরআনকে ঠিক করতে হলে আজকের এই ওয়াজে বসতে হবে, আপনাকে শুনতে হবে কোরআন ওয়ালাদের কাজ কি, এবং কোরআন ওয়ালাদের থেকে আমরা কি পাবো, এবং কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক কিরকম রাখবো, এটাই তো জানার দরকার। আর এটাই তো জানার দরকার। কথা বুঝতে রাজি না? বুঝছেন আপনারা? নাকি বলি যে আখেরি মোনাজাতে কে থাকবেন না? থাকবো না, তারা থাকবেন না ইনশাআল্লাহ। কে কে থাকবেন হাত উঠে দেখেন। আল্লাহ রে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক তোমার যে সমস্ত বান্দারা তোমাকে হাত তুলিয়া দেখাইছে, হাত উঠাইয়া দেখাইছে, আল্লাহ আখেরি মুনাজাত পর্যন্ত থাকবে। মাবুদ গো, ও মাবুদ, তাদের হাত উঠানোর বিনিময় তাদেরকে লক্ষ কোটি নেকের সওয়াব দান করিয়া দিও। আচ্ছা, এবার আসেন, এই কোরবানি দিতে হবে আপনাকে। কি দিতে হবে? কোরবানি। কিভাবে দিতে হবে? আল্লাহ বলছে আমি জান্নাত বানাইছি, আমি বানাইছি, জান্নাতের মালিক আমি, জান্নাতের মালিক। কিন্তু আমি বিক্রি করব। আমি কি করব? বিক্রি করব, তোমাদেরকে দেব। তবে তোমাদের থেকে আমি দুইটা জিনিস চাই। কি? আনফুসাহুম, এক নাম্বার হলো জান, এক নাম্বার হলো তোমার জীবন, তোমার প্রাণটা, তোমার জীবন, তোমার প্রাণটা আমি আল্লাহ চাই আমার জন্য। যখন ইসলামের ডাক আসবে, যখন লং মার্চের ডাক আসবে, যখন আপনার প্রতিবাদের ডাক আসবে, মিছিল মিটিং এর ডাক আসবে, যখন ইসলামের বিরুদ্ধে কোন লোক, কোন নাস্তিক কোন কটূক্ত করবে, কোন বেঈমান ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ফেসবুকে হোক অথবা আপনার মিডিয়ার মাধ্যমে হোক অথবা আপনার রাজপথে নেমে হোক, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে কোনো কথা বলেছে, নবীর বিরুদ্ধে কোনো কথা বলেছে, কটাক্ষ করেছে, সাথে সাথে এই জানটা নিয়ে হাজির হতে হবে রাজপথে, ঠিক কিনা? জান ওয়াম ওয়ালাহুম, এবং তোমার মালটা দিনের পথে খরচ করতে হবে। কোন পথে? দিনের পথে খরচ করতে হবে। এই তোমার মাল। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বান্দা, আমার জান্নাত আছে, আমি বিক্রি করব, তবে জান এবং মালের বিনিময় তোমার জান আর তোমার মাল যদি আমার দিনের জন্য দান করো, দিনের জন্য যদি দান করো, অবশ্যই আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। বাইর আমার, কিভাবে দেব? কিভাবে দেব আমি আপনি? এইখানে আসবো তার আগে একটা কথা বলে যাই, কিন্তু এটা কোথায় কাজে আসবে, এটা কোথায় কাজে আসবে সেই কথা বলবো, অবশ্যই বলবো। তার আগে আমি বলতে চাই কিভাবে আল্লাহর জন্য দান করব। ভাইরা আমার, ও বন্ধু, আপনাদের মনে আছে কিনা জানি না, আফগানিস্তানের একজন বাদশা ছিল, যার নাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন নি কখনো?
সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আফগানিস্তানের বাদশা ছিলেন এবং হক একজন বাদশা ছিলেন। প্রতি রাত্র 100 রাকাত নফল নামাজ পড়তো। কয় রাকাত? 100 রাকাত নফল নামাজ পড়তো। জীবনের প্রথম দিক হতে জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। ওই বাদশা বাবা তাকে ক্ষমতা বুঝাই দিয়েছে, বাবার হাত থেকে ক্ষমতা নিছে, নির্বাচনের মাধ্যমে মশওয়ারার মাধ্যমে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে, খেলাফতের মাধ্যমে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু তিনি গণতান্ত্রিক ভাবে ক্ষমতা নেন নাই। গণতান্ত্রিক বিশ্বাস করা ইমানদার মুসলমান, ইমানদার মুমিনদের জন্য হারাম। গণতন্ত্র কালমাস বিল ক্লিনটনের কোন আওয়াজ, কোন ওয়াজ, কোন নসিহত আমরা গ্রহণ করব না। আমরা গ্রহণ করব আল্লাহর আইন বাস্তবায়ন লক্ষ্যে, ঠিক কিনা? আল্লাহ নবী খেলাফত শিক্ষা দিয়েছেন, খেলাফত আমাকে মানতে হবে। ইসলামী আন্দোলন শিক্ষা দিয়েছেন, ইসলামী আন্দোলন আমাকে আপনাকে মানতে হবে, ঠিক কিনা? ও বন্ধু, আমি বলবো ওই আফগানিস্তানের বাদশা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তো। তিনি বাদশার সিংহাসনে বসার শুরুতে 2 রাকাত করে নফল নামাজ পড়িয়া বসত। এইভাবে 1 বছর নয়, 2 বছর নয়, 12টা বছর কেটে গেল তার বাদশাহী জীবন। হঠাৎ করিয়া একদিন বাড়ি থেকে রওনা হলো রাতের মধ্যে। তাকে দেখে এক জায়গাতে একটি খাম্মা ছিলেন নিচে তুয়া। খাম্মা ছিলেন, খাম্মা থেকে একটি বাল্ব লাগানো হলো বাদশার বাড়ির সামনে। বাড়ি থেকে একটু দূরে, গেটের পরে একটু অদূরে, কাছাকাছি একটি বাতি জ্বলতেছে। তার থেকে আরেকটি অদূরে, আরেকটি নিকটে একটা মাদ্রাসা আছে। ওই মাদ্রাসাটা হাফিজিয়া মাদ্রাসা। ওই হাফিজিয়া মাদ্রাসা যেখানে ইয়াতীম ছাত্রছাত্রীদেরকে ভর্তি করানো হতো, কিন্তু তাদের থেকে কিছু অর্থ করি নেওয়া হতো, যেইভাবে এখন আমরা নিই। আমারও তো 2টি মাদ্রাসা আছে, আমরাও নিই। আমার এক মাদ্রাসার শিক্ষক হল হুজুর, আমরাও নিয়ে থাকি। এইভাবে ওই মাদ্রাসাতে কিছু টাকা নেওয়া হতো তেলের জন্য, মাদ্রাসার আপনার বোর্ডিং খরচের জন্য কিছু টাকা নেওয়া হতো। কিন্তু একটি ছেলে ওই আলোর মধ্যে কোরআন শরীফ পড়তেছে, আল্লাহর কোরআন খুলিয়া পড়ে। হঠাৎ করে বাদশার চোখে পড়ে যায়। বাদশা কিছু কই না সন্তানটির দেখিয়া। বাদশা নেমে গেল, নামিয়ে বলল, বাবা গো, ও বাবা, তুমি এই জায়গাতে পড়ো কেন? আমি এই জায়গাতে পড়ি, আমি গরিবের সন্তান। আমি কিসের সন্তান? আমি গরিবের সন্তান। আমার বাবা অর্থ করে দিতে পারে না। আমার বাবা আজকে 3 দিন পর্যন্ত তেলের পয়সা দিবে, সেই টাকা বাবার কাছে নাই। আমার মা টাকা দিবে, মায়ের কাছেও নাই। আজকে 3 দিন আমাদের সংসার খুব অভাব অনটনে যাচ্ছে। তাই আজকে 3 দিন বাদশা সাহেব আপনার এই খাম্মার নিকটে রাতের সকালবেলা সবক শোনাতে হবে। আমার সবকটা ইয়াদ করতেছি। হাফিজিয়া মাদ্রাসায় পড়বে, সন্তান সবক মুখস্থ করতেছে, ইয়াদ করতেছে। সকালবেলা সবক দিতে হবে, রাত্রি ফজরের আগে সবক শুনাইতে হয়। ঠিক আছে, ফজরের আগে সবক শুনাইতে হবে। যখন বাচ্চা কিছু কয় না, চলিয়ে গেল। আর বলল, বাবা, আগামীকাল দুপুর বেলা তুমি আমার বাড়িতে যাইবা। কিন্তু বলছে, ঠিক আছে, আমি যদি সময় পাই। সন্তানটা আর যাই নাই। 2য় দিন হয়ে গেল, 3য় দিন বাদশা করলে সন্তানটা কেন আসে নাই? আমার একজন উজিরকে পাঠানো দরকার। একজন উজিরকে সুন্দর একটা গাড়িতে বিএফি গাড়ি করে, বাদশার গাড়িতে অবশ্যই বিএফি হয়, ঠিক কিনা? বিএফি গাড়ি করে পাঠাইয়া দিল ওই সন্তানটির কাছে। উজিরকে যায় দেখে তখন দুপুরবেলা না, তখন রাত্রিবেলা। দুপুরবেলা আসলো, ওই ছেলেটাকে ফাইল না ওই জায়গাতে। পরের দিন আবার রাত্রিবেলা দেখে যে সন্তানটা পড়তেছে। বাদশার উজির বলতেছে, তুমি চলো না, আমি যদি তোমার কাছে যাই আমার সময় নষ্ট হবে। তাহলে আমি সকালবেলা কি দিতে পারবো না, সবক দিতে পারবো না, আমি যাব না। পরের দিন দুপুরবেলা মাদ্রাসাতে গেল। হুজুরকে বলিয়া কোন রকম ছুটি নিয়া ওই সন্তানকে সহ বাদশার রাজ দরবারে হাজির করা হলো। বাদশা প্রথমে জিজ্ঞেস করে, বাবারে তুই কেন আসলি না? ওই লোকটা উত্তর দিল, ওই সন্তানটা উত্তর দিল, আমি কিভাবে আসবো বাদশা গো? আমি তো আল্লাহর কোরআন পড়তে হয়, দুপুর বেলা আমি সবক শিখতে হয়, রাত্রিবেলা আবার সবক পড়তে হয়, আমি তো আসতে পারি না। আপনি তো বাদশা মানুষ, আমি কেমনে ছোট একটা মানুষ আপনার দরবারে যাই? আমার আল্লাহ কি দেখে না? আমি জবাবে আছি, আমার আল্লাহ অবশ্যই
আমার অভাব মোচন করিয়া দিবেন। এই ছোট্ট কচি বাচ্চার মুখে এমন সুন্দর আওয়াজ পাইয়া বাদশা বলে, ও বাদশা বলে, বাবারে এবার বল তোর একদিন খরচ কত? আমার একদিন এত টাকা, এক মাসে কত টাকা? এত টাকা। তোর এক বছরে কত টাকা? এত টাকা। বাদশা পুরো একটা বছরের হিসাব করিয়া সমস্ত টাকা একটি পোটলা করে দিয়ে দিল সন্তানটির হাতে। সন্তানটি ওই পোটলাটা লইয়া বাড়ির দিকে রওনা হলো। যাওয়ার সময় ওই বাড়ির দিকে কিংবা মাদ্রাসার দিকে রওনা হলো। যাওয়ার সময় সন্তানটিকে দুইটি কথা বলল। ও বাবা মুসলিহুদ্দিন, সন্তানটার নাম ছিল মুসলিহুদ্দিন। ও বাবা মুসলিহুদ্দিন, আমি বাদশার দুইটা আরজ আছে, তুমি আল্লাহর দরবারে বলবা। কি ও বাবা মুসলিহুদ্দিন, আমার একটা আরজ হলো, আমি আজকে 12 বছর পর্যন্ত আল্লাহর কাছে দুইটা দোয়া করি, 100 রাকাত প্রতিদিন নামাজ পড়ি, কিন্তু আল্লাহ আমার কোনো জবাব দেয় না। প্রথম নম্বর হলো আমি আল্লাহর নবীকে স্বপ্নে যুগে দেখতে চাই। দ্বিতীয় নম্বর হলো আমি জানতে চাই এই দুনিয়ার বুকে, এই মুহূর্তে, এই জামানায়, এই দশকে, এই মুহূর্তে, এই সময়ে সবচাইতে আল্লাহর দরবারে কোন ব্যক্তি বেশি প্রিয়? ওই ব্যক্তিকে আমি স্বপ্ন যুগে একবার দেখতে চাই। হযরত এই আরজটা যখন করল, ওই সন্তানটি মাদ্রাসায় চলে গেল। রাত্রি যখন গভীর হলো, সন্তানটি সবক দেওয়ার জন্য উঠল। প্রতিমধ্যে তাহাজ্জুদের সময় হয়ে গেল। সন্তানটি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া সেজদায় পড়ে কান্দে, আল্লাহ, যেই মানুষটা আজকে 12টা বছর পর্যন্ত, আজকে 12টা বছর পর্যন্ত 2টা আশা নিয়ে আপনার দরবারে দোয়া করে, আপনি তার দোয়া শুনেন না। কিন্তু আল্লাহ, এই লোকটা আমাকে 12 মাসের সমস্ত খরচ দিয়ে দিয়েছে, আপনি তারপরেও কেন তার কথা শুনবেন না? ও আমার আল্লাহ, তার 2টি আরজ আপনি শুনিয়ে লন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির এমন জবাব, এমন কথা ওই সন্তানটির মুখে যখন বাইর হলো, রাত্রিবেলা কোন ব্যক্তি যেন সুলতান মাহমুদ গজনবী ঘুমিয়ে গেছে। গজনবী যখন ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে এক ব্যক্তি সুন্দর দাড়ি এবং সুন্দর চেহারা, সুন্দর পাগড়ি নিয়া ঘরটা আলোকিত করিয়া সুলতান মাহমুদ গজনবীকে বলে, গো সুলতান, উঠ উঠ উঠ, আর ঘুমিয়ে থাকিস না, দেখ, তাকায় দেখ আমি কে এসেছি। তাকায় দেখে দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহর নবী। আরে সুলতান মাহমুদ, তোর কি আশা? আল্লাহর নবী গো, আমার আশা ছিল আজকে 12টি বছর পর্যন্ত, যেদিন থেকে আমি সিংহাসনে বাদশা হিসেবে বসেছি, ওই দিন থেকে আশা ছিল আমি আপনাকে দেখব, আর দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তিকে, ওই ব্যক্তিকে দেখব, ওই ব্যক্তিকে দেখব। আল্লাহ নবী কয়, এ সুলতান মাহমুদ, তুমি কি জানো না দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি কারা? উত্তম ব্যক্তিকে তুমি কি জানো না? আল্লাহ নবী বলেন, আমি তো আজকে থেকে বহুত বছর আগে বলে গেছি। আল্লাহ নবী আজকে থেকে 1500 বছর আগে সাহাবীদের সামনে বলিয়া যায়, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ নবী আজকে থেকে 1500 বছর পূর্বে বলে গেছেন যে দুনিয়ার বুকে সবচাইতে উত্তম ব্যক্তি হলো যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। ওই ব্যক্তির সেই উত্তম ব্যক্তি আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আর কোনো ব্যক্তি নাই। এ সুলতান মাহমুদ, তুই জানতে চাইছিলি
আমাকে স্বপ্ন দেখার জন্য 12 বছর পর্যন্ত এত আমল করেছিলি, এত দান খয়রাত করেছিলি, এত আমল করেছিলি, কিন্তু কখনো দেখোস নাই। এরে সুলতান মাহমুদ রে, আজকে এই সন্তানটিকে দান করার কারণে, মাদ্রাসায় দান করার কারণে আজকে দেখ, আমি নবী যখন মদিনার রোজায় ঘুমাইতেছিলাম, এই সন্তানটির মুনাজাত আমি আর মদিনার রোজায় থাকতে পারলাম না। আল্লাহ আমাকে ডাক দিয়ে কই, আমার হাবিব, আমার দোস্ত কান্দে, বাদশার সাথে আপনার দেখার জন্য আপনি কেন মদিনার রওজায় ঘুমিয়ে থাকবেন? উঠুন উঠুন, আর ঘুমিয়ে থাকবেন না, এখনই যান, বাদশা সুলতান মাহমুদ গজনবীর সাথে দেখা করুন। আরে সুলতান মাহমুদ, আমি তোর সাথে দেখা করার জন্য মদিনার রওজা সারিয়া তোর কাছে চলে এসেছি। জানতে চেয়েছিলি কে দুনিয়ার বুকে প্রিয়? ওই সন্তানটা আজকে এই মুহূর্ত পর্যন্ত নয়, মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে প্রিয় থাকবে। আরে সুলতান মাহমুদ, যদি কোনো ব্যক্তি হাফিজিয়া মাদ্রাসার জন্য, নুরানি মাদ্রাসার জন্য যদি কোনো ব্যক্তি এইভাবে দান করে রে, তার দানে যদি কোনো সন্তানের লেখাপড়া হয়, তার কথার সহযোগিতা যদি কোনো সন্তানের লেখাপড়া হয়, সে শিবির করুক, সে জামাত করুক, সে বিএনপি করুক, সে আওয়ামী লীগ করুক, সে জাতীয় পার্টি করুক, যেই দল করুক না, ওইটা আমার দেখার বিষয় নয়। কোরআন আর হাদিস আল্লাহর বাণী, কোরআন আল্লাহর বাণী, হাদিস নবীর বাণী, মাদ্রাসা নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর, এটা নিয়ে কখনো রাজনীতি হয় না, কখনো দল বিদল হয় না, কখনো টানাটানি হয় না, কখনো হিংসা বিদ্বেষ হবে না। যেই ব্যক্তির মধ্যে হিংসা বিদ্বেষ হবে গো, ওই ব্যক্তি মুসলমানের কাতারে থাকতে পারে না। কেননা দিন শিখবে, আমল করবে গো ভাই, এই দুনিয়া থেকে বিদায় নিতে মুমিন হইয়া কবরে যাইতে হবে সবাইকে। কবর এমন একটা জিন্দেগি ও ভাই, অন্ধকার কবরে কেউ আমার আপনার সাথী হবে না, অন্ধকার কবরে আমি আর আপনি একাই সাথী হবে। হযরতে ফাতিমাকে কবরে রাখবে, আল্লাহর ফাতিমা ডাক দিয়ে, স্বামী গো, আমাকে গোসল দিবেন আপনি, কবরে রাখবেন আপনি। কবরে রাখার বাস্তবায়ন হয়ে গেল। হযরতে ফাতিমাকে কথা এখান থেকে গেছি না, হযরতে ফাতিমাকে কবরের মধ্যে রাখবে, এটার মধ্যে হঠাৎ করে জানাই দেওয়া হলো, কবরে রাখা হলো। কবরে রাখার পর সমস্ত ব্যক্তি চলে যায়, কিন্তু কিতাবে লেখে তার আখ্যান দিয়া কবরে রাখার কিছুক্ষণ আগে কবর খনন করলো আবু যর গিফারি সহ। কবর খনন করার আগে সমস্ত ব্যক্তি চলে গেল। আবু যর গিফারি কবরের পাশে দাঁড়ায়া কবরকে প্রশ্ন করে, ও কবর, তুই এমন একটা ঘর, মৃত্যুর পর সর্বপ্রথম যেই গেট দিয়ে প্রবেশ করবে, ওই গেটটা হলি তুই, যেই গর্তের মধ্যে মানুষটা থাকবে, ওই গর্তটা হলি তুই। তোর মধ্যে এমন এক লোকের রাখা হবে, যেই লোকটা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, যেই লোকটা দুনিয়ার কোন সাধারণ মানুষের বেটি নয়, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর বেটি। এরে কবর, তুই তার সাথে সুন্দর ব্যবহার করিস। কবর কোনো জবাব দেয় না, কোনো জবাব আসে না। হঠাৎ করে বলে, এরে কবর, এমন এক ব্যক্তিকে তোর মধ্যে রাখা হবে রে, যেই ব্যক্তিটা দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি নয়, যেই ব্যক্তিটা হলো আল্লাহর জান্নাতের রমণীদের নয়, আল্লাহর জান্নাতের রমণীদেরই সর্দার হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরে কবর, তুই তার সাথে সুন্দর ব্যবহার করিস। ও কবর, শাবাবি আহলিল জান্নাহ, এটা হলো জান্নাতি দুই পুরুষের, জান্নাতি সমস্ত যুবকদের সর্দার, সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হুসাইনের আম্মা, তুই তার সাথে ভালো ব্যবহার করিস। কবর কোনো জবাব দেয় না, কবর কোনো জবাব দেয় না। হঠাৎ করে ডাক দিয়ে বলে, এরে কবর, তোর মধ্যে এমন এক ব্যক্তিকে রাখা হবে, যেই ব্যক্তি আসাদুল্লাহিল গালিব, আল্লাহর পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে, কাফিরদের বিপক্ষে আল্লাহর বিজয় সৈনিক হযরতে আলীর স্ত্রী। তার সাথে সুন্দর ব্যবহার করিস। কবর আর থেমে থাকতে পারলো না, চুপ থাকতে পারলো না। কবর ডাক দিয়ে কয়, এরে আবু যর, শুনিয়া রাখ, আমি এমন একটা ঘর, এমন একটা ঘর, আমার মধ্যে দুটি জিনিস না নিয়ে আসলে কেউ আমার আপন নয়, সবই আমার পর, সবই আমার পর। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমল।
ঈমানের আমল ছাড়া আমি কারোর সাথে সুন্দর ব্যবহার করবে না। কে হাসান হোসেনের মা, কে আল্লাহর নবীর বেটি, কে জান্নাতের রমণীদের সর্দার, কে আলীর ওয়াইফ, কে আলীর স্ত্রী, আমি জানতে চাই না কে কার কি, কিন্তু আমি জানতে চাই ঈমান এবং আমল নিয়ে যে ব্যক্তি আমার মধ্যে আসবে সেই ব্যক্তি হবে আমার মধ্যে মেহমান। কবর প্রতিদিন একবার নয়, দুইবার নয়, 70 বার ডাকি, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আমি আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একা একির ঘর, আমার মধ্যে কোনো বন্ধু পাইবা না, সাথী পাইবা না, বান্ধব পাইবা না, আমি হলাম একা একির ঘর, আমার মধ্যে একাই প্রবেশ করতে হবে। কবরে প্রতিদিন 70 বার ডাকে, আনা বাইতুল জুলমা, আমি হলাম অন্ধকার ঘর, আমি হলাম অন্ধকার ঘর, আমার মধ্যে প্রবেশ করতে হবে। ও বন্ধু রে, ঈমান এবং আমল না নিয়ে যদি কবরে যাও, কবরে শান্তি পাইবা না। আজকে থেকে বেশি দিন আগের কথা নয়, মাত্র 4.5 বছর আগের কথা। বগুড়াতে মাহফিলে গেছিলাম। বগুড়া বামেহাল মহেস্তারে মাহফিলে করার সময় একটি সন্তান ডাক দিয়া গো, আনসারী সাহেব, আমি আপনার কাছে দুইটা কথা বলবো। এক নাম্বার কথা হলো, আমার মা মারা যায় ছোটবেলায়, মাত্র 6 মাস বয়সে। কয় মাস বয়সে? আমার আব্বা আমাকে আলগা দুধ খাওয়াইয়া ফলছে, আমি মাকে দেখি নাই। ও আনসারী সাহেব, আমার খরচ সাল, আমার আব্বাও কিছুদিন আগে মারা গেছে। কিছুদিন আগে বলতে আমার লেখাপড়া অবস্থায়, আমার লেখাপড়া প্রতিকূল হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছিল। আল্লাহর এক বান্দা আমার খরচ চালিয়ে দিয়েছে, আজকে আমি পড়ালেখা করতেছি, পরশুদিন আমার ওই ব্যক্তিটাও মারা গেছে। এই মুহূর্তে কি হবে? ওই সন্তানটা বলতেছে, হুজুর, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ যে ব্যক্তিটা আমার লেখাপড়ার খরচ চালাইছে, ওই ব্যক্তিকে তুমি আল্লাহর জান্নাতে বসবাস করাইও। কিছুদিন আগ রাত্রে আমি ঘুমাইছিলাম, রাত্রের মধ্যে দেখি ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের ফুল নিয়ে খেলাধুলা করতেছে। ভাইরা আমার, এই মুহূর্তে তৈয়ার হয়ে যান আল্লাহর ওই বান্দা, যেই বান্দা থেকে আমি আশা করি সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহর মতো একজন হাফেজকে দান করার কারণে আল্লাহ নবীজিকে স্বপ্নে দেখেছে, আল্লাহ নবীর বন্ধু হতে পারছে। এমন কি দুনিয়ার বুকে উত্তম মানুষকে স্বপ্নে, উত্তম মানুষকে তাও জানতে পেরেছে। এই যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও বন্ধু, আলেম ওলামা কেমন নেয়ামত, কেমন সম্পদ, জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাফা আলিমান ফাকাদ সাফানি ওয়া মান সাফানি কানা মাই ফিল জান্নাহ। ও মুসলমান ভাইরারে, যদি কোনো মুসলমান আলেম ওলামা তলবে ইলমদের সাথে মুসাফা করে, তাদের পাশে দাঁড়াই, রাসূল সাল্লাল্লাহু বলেন, তারা যেন আমার পাশে দাঁড়ালো, আমার সাথে দাঁড়ালো, আমার সামনে মুসাফা করলো। আর যারা আমার সামনে মুসাফা করলো, আমার সাথে মুসাফা করলো, অবশ্যই তারা আল্লাহর জান্নাতের অধিবাসী হবে। এই